নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গার্ডেনার অভি চ্যানেল। আজকে বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমার ছাদ বাগানে প্রায় অর্ধেকেরও বেশি গাছ মরে গেছে গরমে। প্রায় 43 ডিগ্রি গরম পড়েছিল, যেটা বন্ধুরা আমি এর আগে কোনোদিন দেখিনি। আমি কেন, আমার থেকে যারা বয়সে বড় তারাও বলেছে এই গরমটা আগে কোনোদিন দেখেনি। এই প্রথম সম্ভবত আমাদের এখানে 43 ডিগ্রি গরম পড়লো, যার জন্য বন্ধুরা আমার ছাদ বাগানে অনেক গাছ মরে গেছিলো। সেই বাগানকে বন্ধুরা আমি আবার ঘুরে দাঁড় করেছি। কদিন ধরে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছি, গাছ বসিয়েছি, চারা গাছ, এবং তাকে বাঁচানোর জন্য বন্ধুরা গ্রিন নেট পর্যন্ত আমি খাটিয়ে দিচ্ছি। দেখুন আমার পেছনে সেই গ্রিন নেট দেখা যাচ্ছে। সেই গ্রিন নেট খাটিয়ে বন্ধুরা সেই চারা গাছগুলোকে এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। আশা করছি আগামী দিনে ছাদ বাগান আমার আবার ভরে উঠবে। তাহলে বন্ধুরা মে মাসে আমি কী কী চারা গাছ বসিয়েছি সেগুলো বন্ধুরা আমরা দেখাচ্ছি, বা আমার ছাদ বাগান এখন কী কন্ডিশানে আছে, সেই গরম সহ্য করার পরেও ছাদ বাগান এখন কী কন্ডিশানে আছে বন্ধুরা দেখাচ্ছি। আসুন আজ আমার ছাদ বাগান ঘুরে ঘুরে দেখাই আমি কী কী সবজি গাছ এখন বসিয়েছি। এক ধার থেকে বন্ধুরা শুরু করছি। সবার প্রথমে দেখাচ্ছি বন্ধুরা আমার সেই পেঁপে গাছ। প্রচণ্ড গরমের মধ্যেও পেঁপে গাছটা ভালো আছে, পেঁপে গাছটা ভালোই মোটা হয়ে গেছে। আমি পেঁপে গাছে একটা বাঁশ বেঁধে দিয়েছি। এরপরে বন্ধুরা আসছি পরে গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগে বন্ধুরা আমি কুমড়ো গাছ বসিয়েছিলাম। কুমড়ো গাছ বড় হয়ে গেছিলো, কুমড়ো ফুলও পাচ্ছিলাম। তারপরেই সেই গরমে কুমড়ো গাছটা মরে যাওয়ার পর আমি আবার নতুন করে চারা বসিয়ে দিয়েছি। দেখুন কুমড়ো গাছের চারা আবার বেড়ে গেছে। এই চারা আস্তে আস্তে বড় হবে। আর পাশ দিয়ে দেখুন বন্ধুরা, আমি যেহেতু কুমড়ো গাছের এখন সবে চারা বেরিয়েছে, এখনও বড় হতে অনেক সময় লাগবে, তাই পাশ দিয়ে আমি কিছু কলমি শাকের দানা ফেলে দিয়েছিলাম। গাছগুলো বেড়ে গেছে, কী সুন্দর গোল করে হয়েছে দেখুন, দানাগুলো সেইভাবেই ছড়িয়েছিলাম। এর পিছনে বন্ধুরা একটা গ্রো ব্যাগে দেখুন আমি বসিয়েছি শশা গাছ। শশা গাছটা খুব ভালো গ্রোথ নিয়েছে দেখুন। আমি একে মাচাও একটা দিয়ে দিচ্ছি, এখান দিয়ে উঠবে। এরপরে বন্ধুরা আমার সেই ঝিঙের গ্রো ব্যাগ, পরপর দুটো ঝিঙের গ্রো ব্যাগ। যেই গ্রো ব্যাগে ঝিঙে গাছ থেকে আমি ঝিঙে পেতেও শুরু করেছিলাম, তারপরেই গরমে গাছগুলো মরে যায়। আবার বন্ধুরা আমি নতুন করে গাছ বসিয়েছি দেখুন, সেই গাছ আবার বড় হয়ে গেছে। এইটা বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা, এটা নতুন ঝিঙে গাছ বসিয়েছি আমি, আবার ভালোই বড় হয়ে গেছে। এটাও এখানে 3টে ঝিঙে গাছ আছে। গ্রো ব্যাগটা যেহেতু ফাঁকা ছিল ঝিঙে গাছ মরে যাওয়ার পরে, আমি কিছু নোটে দানা ছড়িয়েছিলাম। নোটে গাছগুলো বড় হয়েছে। নোটে গাছগুলো কিছুদিন পর কেটে নেবো, তখন ঝিঙে গাছগুলো আরও ভালো গ্রোথ পেয়ে যাবে। এরপরেরটা তো বন্ধুরা ঠিক সেম কন্ডিশান। এখানেও আমি নতুন ঝিঙে গাছ বসিয়েছিলাম, সেইগুলো দেখুন বড় হয়ে গেছে। এই যে ডগ দেখুন, এতটা বড় হয়ে গেছে ঝিঙে গাছগুলো। এরকম 2-3টে এখানেও বসানো আছে। আর এগুলো পুরনো গাছগুলো গ্রিন নেট খাটানোর পর দেখছি ভালোই বেঁচে গেছে। আর এখানেও দেখুন বন্ধুরা নোটে বসিয়েছি, নোটে ভালোই পরিমাণে হয়েছে। এরপরে বন্ধুরা আমার সেই তরুলি গাছ, যেই তরুলি গাছ গরমে তরুলি দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিল এবং গাছও দেখে শুকিয়ে যাচ্ছিলো। তারপর তো গ্রিন নেট খাটিয়ে দিয়েছি। এখন বন্ধুরা আবার দেখছি তরুলি দিতে শুরু করেছে, ভালোই তরুলি দিচ্ছে বন্ধুরা। আমি আজকে এই সকালবেলা দেখছিলাম, দেখুন বন্ধুরা তরুলি আমি ভালোই দেখতে পাচ্ছি হয়ে আছে। এইখানটায় দেখুন বন্ধুরা কতগুলো তরুলি হয়ে আছে এখানটায়, সব মিলে বেশ ভালোই তরুলি এখন আবার পাওয়া শুরু করে দিয়েছি আমি। এরপরে বন্ধুরা করলা গাছও গরমে মরে গেছিলো, আবার নতুন চারা বসিয়েছি। দেখুন চারাগুলো ভালোই বার নিয়ে নিয়েছে, এই যে এতটা বড়ও হয়ে গেছে। পাশের গাছটা আরও একটু বেশি বড় হয়ে গেছে। এরপরে বন্ধুরা আবার আরেকটা ঝিঙের গ্রো ব্যাগ, এটাতেও ঝিঙে আমি চারা বসিয়েছি। দেখুন এতটা বড় হয়ে গেছে গাছগুলো, এইখানে উঠে গেছে নিচে থেকে, এতটা বড় হয়ে গেছে। আশা করছি আর 1 মাসের মধ্যে ঝিঙে আবার পেতে শুরু করে দেবো। এরপরে বন্ধুরা আরেকটা করলা গাছের গ্রো ব্যাগ, দেখুন ছোটো ছোটো চারা গাছ বেড়ে গেছে। যদি এই গাছগুলো না বাঁচে এগুলোকে কেটে দেবো, এই চারাগুলো বড় হলেই। কিছু বন্ধুরা ফুল গাছও এনেছিলাম, এটা আমি পরে যখন ফুল গাছের ব্লগ করব তখন বলবো। এইটাই বন্ধুরা লাউ গাছ, আমার লাউ গাছও বড় হয়ে গেছিলো, সে গাছ মরে গেছে, আবার নতুন করে লাউ গাছ বসিয়েছি। এরপরে এই গ্রো ব্যাগটায় বন্ধুরা আমি দিয়েছি চিচিংয়ের দানা দিয়েছি। চিচিংয়ে বেরোতে সময় লাগে, এখনও বেরোয়নি, প্রায় 3-4 দিন হয়ে গেল দিয়েছি, এখনও বেরোয়নি। আর ধার দিয়ে দেখুন কলমি শাক দিয়েছি, সুন্দরভাবে বেড়ে গেছে, দেখতেও খুব ভালো লাগছে। এরপরটা তো বন্ধুরা ঠিক তাই, দেখুন আমি ধার দিয়ে কলমি দিয়ে দিয়েছি, আর মাঝখানে দিয়েছি আমি চিচিংয়ের দানা। একটা চিচিংয়ে গাছ বন্ধুরা আগে বসিয়েছিলাম গরমের সময়, সেই গরম সহ্য করে বেঁচে আছে গাছটা, একটু
খারাপ মতো হয়ে গেছে, কিন্তু এখনও বেঁচে আছে, জানি না বাঁচবে কি না। নতুন দানা আমি দিয়ে দিয়েছি। আর এই গ্রো ব্যাগটায় বন্ধুরা আমি দিয়েছি চাল কুমড়ো দানা দিয়েছি, এখনও বন্ধুরা বেরোয়নি। এরপরে বন্ধুরা দেখুন, এরপরে এটা যাচ্ছে পুঁই গাছটা এবার একটু জোর ধরেছে। এটাই বন্ধুরা আরেকটা করলা গাছের গ্রো ব্যাগ। করলা গাছে সব চারা বেরিয়েছে, দেখুন অনেক বেরিয়েছে, এগুলো বড় হবে। এরপরে শশা, এটাতেও বন্ধুরা আছে শশা গাছগুলো ভালোই গ্রোথ নিয়েছে। তাহলে বন্ধুরা আমি আপনাদের এই দেয়াল বরাবর যে কটা গ্রো ব্যাগ আছে সব কটা দেখালাম। এবার বন্ধুরা আবার এই দিক থেকে শুরু করি। এইখানে বন্ধুরা আরেকটা আমি কলমি শাক বসিয়েছি, একটা গামলার মধ্যে বেরোতে শুরু করে দিয়েছে। কিছু বন্ধুরা বেরোচ্ছে দেখুন। এরপরে বন্ধুরা এখানে আছে ঢ্যাঁড়সের ক্ষেত, আমার ঢ্যাঁড়স বাগান। বন্ধুরা ঢ্যাঁড়স গাছের চারা বেরিয়েছে, এর আগেও বন্ধুরা ঢ্যাঁড়স গাছের চারা বেরিয়েছিল এবং গাছগুলো যথেষ্টই বড় হয়ে গেছিলো। তারপরে গরমে বন্ধুরা ঢ্যাঁড়স গাছগুলো মরে যায়। আমি আবার নতুন করে চারা বসিয়েছি, দেখুন সবেতেই গাছ বেরিয়ে গেছে, গাছগুলো আবার বড় হচ্ছে। এবার আর মরতে দিইনি, গ্রিন নেটের তলায় রেখে দিচ্ছি। আর ঢ্যাঁড়সের পরে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে নোটে, লাল নোটে। কি বড় হয়েছে দেখুন, খালি একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে আছে, বেশি বড়ও নয়। আর গাছগুলো কত বড় হয়েছে দেখুন খালি। আর এতে কিছু সবুজ নোটও আছে, দেখাই আপনাদের। দেখুন বেশ ভালোই হয়েছে। এরপরে বন্ধুরা পরের গ্রো ব্যাগগুলো চলে যাই। এখানে বন্ধুরা একটা কথা বলার আছে, দেখুন আমার এখানে দুটো লেবু গাছ আছে। লেবু গাছগুলো গরমে একটা গাছে টোটালি পাতা শুকনো হয়ে যায়। আমি তো ভাবলাম গাছটা মনে হয় মরেই যাবে। তারপর বন্ধুরা গ্রিন নেট দিয়ে ঘিরে দেওয়ার পর দেখি আস্তে আস্তে আবার কচি পাতা বেরিয়েছে। লেবু গাছ নর্মালি গরম সহ্য করে নেয়, কিন্তু 43 ডিগ্রি গরম, তার উপর ছাদে গরম 43 ডিগ্রিটা নর্মালি আরও বেড়ে যায়। যেহেতু ছাদও হিট হয়ে যায়, তার একটা গরম ওঠে, তাই নিতে পারিনি। এই গাছটা বন্ধুরা দেখুন, এই গাছটার অবস্থা খারাপ হয়ে গেছিলো, এটার নতুন পাতা বেরিয়ে গেছে, এটার পাতা আগে বেরিয়েছে। গ্রিন নেট দিয়ে ঘেরার পরেই নতুন পাতা বেরিয়ে গেছে। দেখছি দু একটা বন্ধুরা লেবু গাছে ফুলও আসতে শুরু করে দিয়েছে, এটা খুবই ভালো খবর। আর এই গাছের পাতা বেরিয়ে গেছে, এটাও আমার কাছে খুবই ভালো খবর। আশা করছি আগামী দিনে আর সমস্যা হবে না, যেহেতু আমার কাছে গ্রিন নেট এসে গেছে। এরপরে বন্ধুরা টমেটো গাছে গ্রো ব্যাগ আছে। টমেটো গাছ আমার বড় হয়ে গেছিলো, সেটাও গরমে মরে গেছিলো। আবার দেখুন আমি টমেটো গাছ বসিয়ে দিয়েছি, গাছ আবার বড় হতে শুরু করে দিয়েছে। এগুলো ছোট ছোট হয়ে আছে, এমনি দানা ফেলেছিলাম, বেড়ে গেছে। লঙ্কা গাছ বন্ধুরা আমি চারা আবার বসিয়েছি। আর দুটো পুরনো লঙ্কা গাছ আছে, যেগুলো বন্ধুরা ফুল আবার এসে গেছে। গরমে গাছগুলো খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, আবার ফুল এসে গেছে। আশা করছি লঙ্কাও পাবো। আর বেশ কিছু চারা গাছও বসিয়ে দিচ্ছি। বেগুন গাছ বন্ধুরা আমার কাছে তো দুটো বেঁচে আছে, বাকিগুলো মরে গেছে। এখানেও ছিল, এগুলো মরে গেছে। আবার নতুন আমি নিয়ে আসবো, এখনও নিয়ে আসা হয়নি, সময় পাচ্ছি না। নিয়ে এসে আমি বসিয়ে দেব। বেগুন গাছ 5টা 6টা মতন বসানোর ইচ্ছা আছে, দেখি ভালো জাতের নার্সারি থেকে কিনে নিয়ে আসবো। তাহলে বন্ধুরা এই ছিল আমার মে মাসে সবজি বাগানের আপডেট। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।